দাদা সুজিত বসু রতিন ঘোষ দুজনকে ডাকা হলো, এর আগেও তো রেড হয়েছে। এরা তো যুক্ত মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যামে। সুজিত ঘোষের তার দুজন শালিকাকে অবৈধভাবে কামারহাটি মিউনিসিপ্যালিটিতে চাকরি দিয়েছে। লক্ষ লক্ষ কোটি কোটি বেকার শিক্ষিত যুবক যুবতীকে ধ্বংস করেছেন এরা। এদের পরিবারের সবাই চাকরি করে। এরা লুট করেছে। রতিন ঘোষ পুরসভার চেয়ারম্যান হিসেবে অন্তত শতাধিক বেআইনি নিয়োগ করেছে মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যামে। এদেরকে আর ডাকছেন কেন? দেশের আইন যদি থাকে, ইডি রাতে যে ক্ষমতা সুপ্রিম কোর্ট বা পার্লামেন্ট দিয়েছে, এদের গ্রেপ্তার করা উচিত, হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় এই দুর্নীতির সঙ্গে কতটা যুক্ত, এদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই বেরিয়ে আসে। আমি ভোটের দিন 2021-এ ভোট হয়েছিল এখানে 1 এপ্রিল দ্বিতীয় দফাতে। আমি ভোটের দিন এসেছিলাম, আমার গাড়িতে পাথর মেরেছে। আমার সঙ্গে থাকা ইন্ডিয়া টিভির রিপোর্টার, তার চোখে পাথর মেরে তাকে প্রায় কার্যত ব্লাইন্ড করে দেওয়ার চেষ্টা করে। ভয়ঙ্কর এরা। একটু আগে সিআরপিএফ এর সামনে লাফাচ্ছে কাপড় চোপড় তুলে। এদের এত নিম্নমানের এরা, এদের একমাত্র লঙ্কা ঘোরা ছাড়া এদের কোন ওষুধ নেই। হিসাব তো হবে। এবং নন্দীগ্রামে যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে, আমরা নির্বাচন কমিশনে গুন্ডাদের তালিকা দিয়েছি। এদেরকে যেন 22 এবং 23 তারিখ দেখতে দেওয়া হয়। তার দায়িত্ব ইলেকশন কমিশনকে নিতে। যা করছে ভালো করছে, এর উত্তর পেয়ে যাবে। উত্তর পেয়ে যাবে। এই জন্যই নরেন্দ্র মোদীজি ব্রিগেডে বলেছেন, সবকা সাথ সবকা বিকাশ তো হোগা, সবকা হিসাব भी होगा। একটা শুধু বলে বিজেপির সাথে অনেক লড়াই, আর মালদাতে লড়াই আপনার কংগ্রেসের সঙ্গে কিছু সাথে হবে না। মুর্শিদাবাদে কোথাও কংগ্রেসের সঙ্গে কোথাও হুমায়ুন কংগ্রেস তৃণমূলের উপরে একটা অস্তিত্ব গেলে সেখানে ওসিকে যাত্রীরাই ভাষায় আক্রমণ, একবারে ছবি আছে সেখানে নির্বাচনী কার্যালয় ভেঙেছে। আমি দেখেছি অন্তত প্রামাণিকের উপরে এখানে 700 আক্রমণ করেছে। কালকে আমি যে ভবানীপুরে ঘুরেছিলাম, সেখানেও চিহ্নিত কিছু পুলিশ অফিসার কিভাবে সিভিল ড্রেসে ঢুকে হস্তক্ষেপ করেছে তার অভিযোগে দিয়েছি, সোশ্যাল মিডিয়ায় আমরা পোস্ট করেছি। সব মিলিয়ে চলে যাওয়ার আগে এদের একটা মরিয়া চেষ্টা, মাংস প্রস্তুত। যা করছে ভালো করছে, এর উত্তর পেয়ে যাবে। উত্তর পেয়ে যাবে। এই জন্যই নরেন্দ্র মোদীজি ব্রিগেডে বলেছেন, সবকা সাথ সবকা বিকাশ তো হোগা, সবকা হিসাব भी होगा। হিসাব তো হবে, হিসাব তো হবে। এবং নন্দীগ্রামে যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে, আমরা নির্বাচন কমিশনে গুন্ডাদের তালিকা দিয়েছি। এদেরকে যেন 22 এবং 23 তারিখ দেখতে দেওয়া হয়। তার দায়িত্ব ইলেকশন কমিশনকে নিতে। দাদা সুজিত বসু রতিন ঘোষ দুজনকে ডাকা হলো, এর আগেও তো রেড হয়েছে। এরা তো যুক্ত মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যামে। সুজিত ঘোষের তার দুজন শালিকাকে অবৈধভাবে কামারহাটি মিউনিসিপ্যালিটিতে চাকরি দিয়েছে। লক্ষ লক্ষ কোটি কোটি বেকার শিক্ষিত যুবক যুবতীকে ধ্বংস করেছেন এরা। এদের পরিবারের সবাই চাকরি করে। এরা লুট করেছে। রতিন ঘোষ পুরসভার চেয়ারম্যান হিসেবে অন্তত শতাধিক বেআইনি নিয়োগ করেছে মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যামে। এদেরকে আর ডাকছেন কেন? দেশের আইন যদি থাকে, ইডি রাতে যে ক্ষমতা সুপ্রিম কোর্ট বা পার্লামেন্ট দিয়েছে, এদের গ্রেপ্তার করা উচিত, হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় এই দুর্নীতির সঙ্গে কতটা যুক্ত, এদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই বেরিয়ে আসে। ভবানীপুরে অমিত শাহ রোড আর এখানে কোপারেটিভের ভোটে 57 বাড়ির হিন্দুদেরকে ভোট দিতে দেয় নাই, সামান্য কোপারেটিভের ভোটে। আমি ভোটের দিন 2021-এ ভোট হয়েছিল এখানে 1 এপ্রিল দ্বিতীয় দফাতে।
আমি ভোটের দিন এসেছিলাম, আমার গাড়িতে পাথর মেরেছে। আমার সঙ্গে থাকা ইন্ডিয়া টিভি রিপোর্টার, তার চোখে পাথর মেরে তাকে মানে প্রায় কার্যত ব্লাইন্ড করে দেওয়ার চেষ্টা করে। ভয়ঙ্কর এরা। একটু আগে সিআরপিএফ এর সামনে লাফাচ্ছে কাপড় চোপড় তুলে। এদের এত নিম্নমানের এরা, এদের একমাত্র লঙ্কা ঘোরা ছাড়া এদের কোনো ওষুধ